হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমরা হচ্ছি মাছে ভাতে বাঙালি। কথাটা ছোট বড় সবাই জানে, কারণ মাছে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে, যা শরীর গঠনে সাহায্য করে। এছাড়াও মাছ খেলে চোখ, মস্তিষ্ক, হাড়, রক্ত সবকিছুর জন্যই উপকার পাওয়া যায়। তাই আমাদের প্রত্যেকের উচিত প্রতিদিনের খাবারের সাথে অন্তত একটি হলেও মাছের কারি রাখা। আর সেটি যদি হয় তেলাপুয়া মাছের ডাই কারি, তাহলে তো কোনো কথাই নেই। এই মাছে কাঁটা কম থাকে বলে ছোট বড় সবাই এটি খুব সহজেই খেতে পারে। তাহলে চলুন তৈরি করে ফেলি তেলাপুয়া মাছের ডাই কারি। প্রথমে নিয়ে নেব কয়েক পিস মাছ। এখন অল্প পরিমাণ হলুদ এবং অল্প পরিমাণ লবণ দিয়ে মাছগুলোকে একসাথে মেখে নেব। দেন হচ্ছে চুলায় একটি প্যান বসিয়ে দিব। প্যানটি ভালোভাবে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই পর্যায়ে প্যানটি গরম হয়ে গেছে, দিয়ে দেব তেল। তেল গরম হয়ে এলে দিয়ে দেব হলুদ লবণ দিয়ে মেখে রাখা মাছ। মাছগুলোকে এখন কিছুক্ষণ ভাজবো। এক পাশ ভাজা হয়ে এলে মাছগুলোকে আবার উল্টে অন্য পাশ ভাজবো। এখন মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন মাছগুলোকে নামিয়ে নেব। এই পর্যায়ে সেম তেলের মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ কুচি। কিছুক্ষণের জন্য পেঁয়াজগুলি ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেব ফালি করে রাখা কাঁচামরিচ। এখন দিয়ে দেব অল্প পানি। পানি দেওয়ার কারণ হচ্ছে শুকনো মশলা দিলে মশলাগুলো যেন পুড়ে না যায়। এই পর্যায়ে দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। দেন হচ্ছে একটি হাতার সাহায্যে সবগুলো মশলা একসাথে মিশিয়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। এই পর্যায়ে মশলার উপর তেল বেশি উঠেছে, তার মানে মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব গরম পানি। আমি সবসময় যে কোনো তরকারিতে গরম পানিটাই দিয়ে থাকি। আপনারাও চেষ্টা করবেন সব তরকারিতেই গরম পানি দেওয়ার জন্য। গরম পানি দিলে তরকারির স্বাদ ভালো থাকে। এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। মাছ এবং ঝোল একসাথে মিক্স করে তারপর ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট ধরে রান্না করব। 5 মিনিট রান্নার পর আবারও একটু নেড়ে ঢেকে দেব। আবারও 5 মিনিট রান্নার পর ফাইনালি আমার রান্না কমপ্লিট হয়ে গেল। মাশাআল্লাহ, দেখতে কি লোভনীয় লাগছে। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, কেউ যদি আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন, এবং ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো মজাদার রেসিপির সাথে। ভালো থেকো বন্ধুরা, আল্লাহ হাফেজ।